অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো খেয়ানত, যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো আমানত, অযোগ্য ব্যক্তিকে বসায় দেওয়া কি? আপনি নিশ্চিত জানেন এই ব্যক্তি আমাদের দেশের জন্য ক্ষতিকর, এরপরে আপনি তাকে বসাইতে চাইতেছেন, এটা খেয়ানত। আপনি নিশ্চিত জানতেছেন এই লোক আমার এলাকার জন্য খুব ক্ষতিকর হবে, এরপরে আপনি হয়েছে আমার আব্বা আমার দাদা এই জন্য আমি, এটা খেয়ানত। খুব সাবধান, আমার আপনার দ্বারা যেন কোনো অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে না বসে। আমরা দাবি করে আমাদের দেশে 90% বেশি মুসলমান, তাহলে আমাদের একজন শাসক হওয়া দরকার কি? নারী না পুরুষ? অবশ্যই পুরুষ এবং মুসলমান, এবং যার 4টা কাজের যোগ্যতা আল্লাহ দান করবে এবং মৌলিকভাবে 10টি গুণ থাকবে, এমন একজন 10টি গুণে গুণান্বিত এবং 4টি কাজের যোগ্যতা রাখে এমন একজন আদর্শ রাষ্ট্রনায়ক যেন আল্লাহ আমাদের দেশে দান করেন। আমাদের ভাইয়েরা কাজ করতেছে, ওসামা ভাইও মাশাআল্লাহ কাজ করতেছে, দোয়া করি আল্লাহ তাআলা খেলাফতের স্বপ্ন নিয়ে আগাইতেছে। আমরা অবশ্যই সাহায্যকারী হিসাবে সহযোগিতা অবশ্যই করব, আমরা তাদের সাথে অবশ্যই থাকবো। আল্লাহ তাআলা যেন খুব শীঘ্রই আমাদের এই দেশে যেন আল্লাহ খেলাফত কায়েম, এটা যেন শুধু স্বপ্ন না হয়, আমরা যেন বাস্তবে দেখতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মা'আহু আলা আমরিন জামি' لم يذهبوا حتى يستأذنوه وقال تعالى إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني ধানসার দক্ষিণপাড়া আঞ্জুমানে হেফাজতে ইসলাম ও যুবক বৃন্দের উদ্যোগে 18তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাফেজ মুফতি খালেদ সাইফুল্লাহ হাবিবি সাহেব, মোহতামিম ধানসার ইসলামিয়া মাদ্রাসা, মাওলানা জাকির হুসাইন সাহেব, মুহাদ্দিস সোহাগপুর ইসলামিয়া মহিলা মাদ্রাসা, আজকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যুব সমাজের নয়নমণি হজরত মাওলানা মুফতি আলী হাসান উসামা দামাত বরকাতুহুমুল আলিয়া
ভাইজান চলে এসেছেন কাছাকাছি, যথাসময়ে মঞ্চে চলে আসবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা মুফতি কাউসার আহমদ হাসানি সাহেব ব্রাহ্মণবাড়িয়া, হাফেজ মুফতি সুলাইমান আরকামি সাহেব মোহতামিম মাদ্রাসাতুস সুফা আল ইসলামিয়া বৈগর আশুগঞ্জ, আমন্ত্রিত হজরত উলামায়ে কেরাম, মাহফিল পরিচালনায় মাওলানা ফরহাদ হোসাইন আনোয়ারি সাহেব সভাপতি অত্র সংগঠন, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আশেপাশে ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরতা শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াত এবং সূরা নূরের 62 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পেশ করলাম। আয়াত হাদিস সামনে রেখে কোরআন সুন্নাহ মোতাবেক বিশুদ্ধ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তারা যারা আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করে, কোনো প্রকার সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী ইমানদার বলে আমি আল্লাহ তাদেরকে ঘোষণা করলাম। আয়াতের অনুবাদটি আপনারা মন দিয়ে শুনে থাকলে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা সহজ হবে। সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে মুমিনের দুটি বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করেছেন। 1 নাম্বার, সন্দেহ ছাড়া আল্লাহ রসুলকে বিশ্বাস করা। 2 নম্বর, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা। আলোচনার শিরোনাম দিতে পারি আমরা মুমিনের নির্বাচিত কিছু বৈশিষ্ট্য। মুমিনের নির্বাচিত কিছু বৈশিষ্ট্য। অত্র আয়াত থেকে মুমিনের দুটি বৈশিষ্ট্য আমরা শিখতে পারলাম। সন্দেহ ছাড়া আল্লাহ রসুলকে বিশ্বাস করা, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা। এই দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদেরকেও আল্লাহ অর্জন করার তৌফিক দান করেন। সূরা নূরের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনের একটি বৈশিষ্ট্য আলোচনা করেছেন। মুমিন যখন দলবদ্ধ কোনো কাজের মধ্যে থাকে, প্রধান যিনি আছে তার অনুমতি ছাড়া মুমিন কোথাও যায় না। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন তারা যারা আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করে। ওয়া ইযা কানু মাআহু আলা আমরিন জামি'in লাম ইয়াযহাবু, মুমিনরা যখন নবীর সাথে থাকে, দলবদ্ধ কোনো দলের মধ্যে যখন নবীর সাথে থাকে, তখন তারা লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাযিনু, নবীর অনুমতি ছাড়া কোথাও যায় না। তাহলে মুমিনের আরেকটি বৈশিষ্ট্য পাইলাম, এই যুগে মুমিন দলবদ্ধ কোনো দলের মধ্যে কোনো একজন ব্যক্তির
তত্ত্বাবধানে থাকলে তার অনুমতি ছাড়া মুমিন কোথাও যাবে না, কিছু করবে না, মানে আমিরের অনুগত্য করা। এখানে মনে রাখা প্রয়োজন, আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে করতে হবে। তাহলে আল্লাহ রসুলের আনুগত্য নিঃশর্ত। এছাড়া দুনিয়ার কোনো মানুষের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। অন্য কারো আনুগত্য করতে গেলে ওই ব্যক্তি, অনুসরণীয় ব্যক্তি যদি কোরআন সুন্নাহের বিরুদ্ধে কোনো কথা বলে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে, তাহলে ওই ব্যক্তি আর অনুসরণীয় ব্যক্তি থাকে না, তিনি বর্জনীয় ব্যক্তিতে পরিণত হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মনোযোগ দিয়ে আমরা সবাই শুনলে বিষয়টি সহজে বুঝে আসবে। সহিহ বুখারীর বর্ণনা, এক দলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও প্রেরণ করার সময় তাদের একজন আমির নিযুক্ত করে দিলেন। ওয়া আমারহুম আইয়ুতিউহু, যারা আমিরের তত্ত্বাবধানে ওই দলের মধ্যে আছে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন তারা যেন আমিরের কথা মানে। একজন আমির বানায়া দিলেন আর বলে দিলেন সবাই আমিরের কথা মানবা। আমির সাহেব দল নিয়ে গেলেন। যাওয়ার পর কোনো কারণে আমির সাহেবের রাগ উঠছে। রাগ ওঠার পর আমির সাহেব তার দলের মধ্যে যারা আছে তাদেরকে বললেন, ইজমাউলি হাতাবা, তোমরা আমার জন্য লাকড়ি সংগ্রহ করো। ফাজামাউ লাহু, তারা লাকড়ি সংগ্রহ করল। দ্বিতীয় হুকুম করলেন, আউকিদুহা নারা, লাকড়িগুলোর মধ্যে আগুন ধরায়া দাও। তারা লাকড়িগুলোর মধ্যে আগুন ধরিয়ে দিল। কয়টা হলো হুকুম? দুইটা। লাকড়ি সংগ্রহ করলো, তারা হুকুম পালন করলো। আগুন ধরিয়ে দাও, এই হুকুমও পালন করলো। লাকড়ি আনলো, স্তূপের মধ্যে আগুন জ্বালায়া দিল। আমির সাহেব ৩ নম্বর হুকুম করলেন, উদখুলুহা, তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও। তাহলে আমির সাহেবের হুকুম পালন করতে হবে। আমির সাহেব আবার তাদেরকে বলেছিলেন, নবী কি তোমাদেরকে বলে নাই আমার কথা শোনার জন্য, আমাকে মানার জন্য? তারা বললেন, জি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি যা বলবেন আমরা সেটাই শুনবো। অতএব তোমরা লাকড়ি সংগ্রহ করেছ, আগুন জ্বালিয়েছ, আমার হুকুমে এখন আগুনের মধ্যে তোমরা ঝাঁপ দাও। কথা বুঝে আসতেছে সবার? ফাহাম্মু, সাহাবায়ে কেরাম যারা ছিল তারা নিয়ত করে ফেললো আগুনে ঝাঁপ দেবে। আমির সাহেবের কথা তো শুনতে হবে। ঝাঁপ দেওয়ার আগে একজন আরেকজনকে বলা বলি করতে লাগলো, আচ্ছা আসলে ঝাঁপ দিমু? একজন আরেকজনকে। তারা সিদ্ধান্তহীনতায় ভুগতে লাগলো, আসলে আগুনে ঝাঁপ দিব? প্রথমে রেডি, পরে তাদের মধ্যে বলা বলি করতে লাগলো, ফারারনা মিনান নারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আগুন থেকে পালিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছি। ছিলাম জাহান্নামী, নবীর কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতে যাওয়ার চেষ্টায় আছে। আগুন থেকে বেঁচে নবীর হাতে হাত রেখে আলো তথা জান্নাতে যাওয়ার চেষ্টায় আছে। সেই নবী আমিরের কথা মানতে বলছে, সেই আমিরের কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দিব। যে আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম, সেই আগুনে ঝাঁপ দিব আমিরের কথা মানতে গিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। সিদ্ধান্ত নিতে পারতেছিল না আগুনে ঝাঁপ দিবে কি দিবে না। ইতিমধ্যে হাত্তা সাকানা গদবহু, আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। শুধু একজন মানুষের রাগ 10-12 বছর কোনোভাবেই ঠান্ডা করা গেল না, কিন্তু এই আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। আমির সাহেবের রাগ ঠান্ডা হওয়ার সাথে সাথে এদিক দিয়ে কি হলো আপনার, হাত্তা খমাদাতিন নার ওয়া সাকানা গদবহু, সাহাবায়ে কেরাম আগুনে ঝাঁপ দিবে কি দিবে না। ইতিমধ্যে আগুন নিভে গেল, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেল। মানে আগুনও নিভে গেল, রাগও ঠান্ডা হয়ে গেল।
আগুনে ঝাঁপ দেওয়া লাগে নাই। তবে ঘটনাটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছেছে। হুজুর, আমিরের কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য আপনার একদল সাহাবী তৈয়ার ছিল, বাকি ঝাঁপ দেয় নাই। এক পর্যায়ে আগুন নিভে গিয়েছে, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভালো কাজ করেছে। লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, তারা যদি আমিরের এই হুকুম মান্য করে আগুনের মধ্যে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারত না। বলি নাউযু বিল্লাহ। হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমির মানতে হবে শুধু ন্যায়সঙ্গত কথা কাজে। আমিরের কথা যদি ন্যায়সঙ্গত কথা হয়, আমিরের হুকুম যদি ন্যায়ের হুকুম হয়, সঠিক হুকুম হয়, সেখানে আমিরের কথা মানা যাবে। আমির যদি অন্যায় কোনো কথা বলে, অন্যায় কোনো কর্ম করে, কোনো অপব্যাখ্যা করে, আলেমরা যদি সেই অপব্যাখ্যা সম্পর্কে উম্মতকে সতর্ক করে দেয়, সেই আমিরকে বর্জন করা উম্মতের উপর দায়িত্ব কর্তব্য হয়ে যায়। বুঝে শুনে ঠিক বলতেছেন তো? আচ্ছা, আল্লাহ এই ঠিকটা প্যান্ডেলের বাহিরে গিয়েও ঠিক থাকার তৌফিক দান করেন। তাহলে মুমিনের তিনটা বৈশিষ্ট্য জানলাম। মুমিন সন্দেহ ছাড়া আল্লাহ রসুলকে বিশ্বাস করে, মুমিন জানমাল নিয়ে জিহাদ করে, মুমিন দলবদ্ধ কোনো কাজে থাকলে প্রধান যিনি থাকে তার কথা অমান্য করে না। তবে এখানে আমরা একটা মাসালা শিখলাম, আল্লাহর আনুগত্যে কোনো শর্ত নাই, নবীর আনুগত্যে আল্লাহর হুকুমে কোনো শর্ত নাই। এছাড়া অন্য কারো আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না, সেখানে শর্ত আছে। ইসলাম বহির্ভূত কোনো কর্মকাণ্ড, কথা যদি আমাদের কোনো প্রধানের মুখ থেকে বের হয়, তাকে মানা যাবে না, তার কথা শোনা যাবে না। তাহলে তিনটি বৈশিষ্ট্য জানলাম মুমিনের। সূরা আনফালের 2-3 নম্বর আয়াতে মুমিনের 5টি বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করেছেন। আগের 3 আর 5 কত হয়? 8। সূরা আনফালের 2-3 নম্বর আয়াতে যে 5টি বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করেছেন, একটু শুনি আল্লাহ কি বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তারা যাদের সামনে আল্লাহর আলোচনা করা হলে, আল্লাহর স্মরণ করা হলে, আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর কাঁপতে থাকে আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, মুমিনদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হলে এই তেলাওয়াত তাদের ঈমান বৃদ্ধি করে দেয়, তাদের ঈমান বাড়ায় দেয়। বড় আফসোসের সাথে বলতে হয়, আমাদের এই মাহফিলগুলোতে আসরের নামাজের পর উপস্থাপক ঘোষণা করে আমরা আমাদের মাহফিলের প্রথম অধিবেশন শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করবে অমুক মাদ্রাসার হেফজ বিভাগের ছোট্ট বন্ধু মোহাম্মদ আব্দুর রহমান, বা একটা ছেলের নাম ঘোষণা করা হয়। ছেলেটি কোরআন তেলাওয়াত করে, আসরের পরে প্যান্ডেলে 2-4 জন বসে থাকে, আশেপাশে মানুষ ঘুরতে থাকে। কেন? আসরের পরে আর কি। তখন কোরআন তেলাওয়াত বাচ্চাটা করতে থাকে, 2-3 জন বৈশা, তাও মন দিয়ে শুনলে শুনে, না শুনলে এদিক সেদিক তাকায় থাকে। মাগরিবের পরে উপস্থাপক ঘোষণা করে আমরা মাহফিলের দ্বিতীয় অধিবেশন শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। একটি ছেলের নাম ঘোষণা করা হয়, ছেলেটি কোরআনের তেলাওয়াত করা শুরু করে। শ্রোতারা তখন কেউ টুস বিস্কুট ভিজিয়ে খেতে থাকে, কেউ বা মাহফিলের অতিথি হিসাবে বিভিন্ন কামরায় তাদেরকে আপ্যায়ন করা হয়। তখন তারা বলতে থাকে, এই মাগরিবের পরে এখন হুজুরে বসে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি খা, কোরআন তেলাওয়াত দিয়ে দিছে, কোরআন তেলাওয়াতের পরেই বক্তা বসে যাবে। মানে এখন যেটা চলতেছে এটা কোনো বিষয় না, আগে খাওয়া শেষ কর, কোরআন তেলাওয়াতের পরেই কিন্তু হুজুর বসে যাবে। তো এখন কি হচ্ছে? তো কোরআন তেলাওয়াতের সময় আমরা খাইতেছি, এটা দেখবেন মাগরিবের পরে। ঠিক তেলাওয়াত শেষ, আর দেখবেন যদি কোনো ভালো আলোচক এখানে বসায় দেন, দলে দলে মানুষ আসতে থাকে, কিন্তু তেলাওয়াতের সময় আসতেছে না। এটা হলো মাগরিবের পরের ঘটনা।
এশার পরেও সেম ঘটনা, যে আমরা আমাদের শেষ অধিবেদন শুরু করতে যাচ্ছি তেলাওয়াতের মাধ্যমে। তো আল্লাহ বলেন মুমিনের বৈশিষ্ট্য হলো কোরআন তেলাওয়াত তার ঈমান বাড়ায়। সুবহানাল্লাহ। এজন্য আজকে থেকে আমরা যত মাহফিলের শ্রোতা হব, চাই এই মাহফিলটা 5 জনের মাহফিল হোক, 5,000-এর মাহফিল হোক, 50,000-এর হোক, 5 লাখের মাহফিল হোক, কোরআন তেলাওয়াত যখন হবে আমরা শ্রোতা যারা, আমাদের কাজ হবে 2টা। বলি কয়টা? বলেন সবাই। মনোযোগ সহকারে তেলাওয়াত শোনা। বলেন মনোযোগ সহকারে তেলাওয়াত শ্রবণ করা, চুপ থাকা। এই 2 কাজ। মন দিয়ে শুনবো, চুপ থাকবো। পুরাটা সুন্দরভাবে মিলাইলে চুপচাপ তেলাওয়াত শুনবো, চুপচাপ তেলাওয়াত শুনবো। এটাই আল্লাহ কোরআনে বলেছেন। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহ, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহ, কোরআন মনোযোগ সহকারে শোনো। ওয়া আনসিতু, এবং চুপ থাকো। মা বোনরা যারা আছি মেহেরবানি করে কোরআন তেলাওয়াত যখন হয় তখন আপনারা আল্লাহর হস্তে রান্না বান্না ইত্যাদি যে কাজে থাকেন কাজটা একটু অফ করে কোরআন তেলাওয়াতটা মন দিয়ে শোনেন আল্লাহর হস্তে। কিন্তু মা বোনরাও উল্টাটা করে, তারা তেলাওয়াতের সময় কাজ করে আর হুজুর আলোচনা শুরু করলে সব কাজ বন্ধ দিয়ে তখন ঘরে বসে যায় তেলাওয়াত বয়ান শোনার জন্য। তাহলে আজকে থেকে আমরা এখানে যারা আছি আমরা শুরু করব যে আমরা যত জায়গায় যাব কোরআন তেলাওয়াত হবে, আমাদের কাজ হলো চুপ থাকা, মন দিয়ে শোনা। সকলে দিল থেকে বলি ইনশাআল্লাহ। ঠিক তো? আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা বললেন জিকির করা হলে অন্তর কাঁপবে। 2 নাম্বার, তেলাওয়াত করা হলে তেলাওয়াত তাদের ঈমান বাড়ায়া দিবে। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহর উপর ভরসা কাকে বলে? আল্লাহর উপর ভরসা, আপনি আপনার গরু ঘরের মধ্যে গরুটা রশি খুলে দিয়ে, দরজাটা খুলে দিয়ে আপনি ঘরে এসে ঘুমাইলেন আর বললেন আল্লাহ ভরসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটার নাম তাওয়াক্কুল না। মাঠের মধ্যে যথাযথভাবে পশুর যত্ন নিবা, এরপর বলবা আল্লাহ ভরসা, আমার পশু আমার ঘরে ফিরে আসবে, এটার নাম তাওয়াক্কুল। ঘরের মধ্যে পশুটা বাঁধবেন, বাঁধার পর আয়াতুল কুরসি পরে দরজা বন্ধ করবেন, এরপর বলবেন আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না, এটার নাম তাওয়াক্কুল। ইমাম সাহেবের কাছে দোয়া চাইলেন আর বললেন হুজুর আগামী মাসে যেন আমার 20,000 টাকা আল্লাহ আমাকে দেয়। মাস শেষে ইমাম সাহেবের কাছে এসে বলে হুজুর দোয়া করছেননি? করছি তো। টাকা তো আসে নাই পকেটে। ইমাম সাহেব বললেন 1 মাস কি করছেন আপনি? ঘরে বসেছিলাম। মানে ঘরে বসে আপনার টাকা আসবে? হ্যাঁ, আমি না আল্লাহর উপর ভরসা করছি আর আপনি দোয়া করবেন পকেটে টাকা হিসাব পড়বে 20,000। আসলো না তো। নবীজি এটাকে তাওয়াক্কুল বলে নাই। তাওয়াক্কুল বলেন আমার সাথে, বলেন বান্দার চেষ্টা, ফলাফল আল্লাহর। আবার চেষ্টা বান্দার, বলেন চেষ্টা, ফলাফল আমার। চেষ্টার ফলাফল কে দিবে? হ্যাঁ, আমি চেষ্টা করব। আমি একটা চাকরিতে ঢুকছি, ঢুকার পর আমি চেষ্টা করতেছি আল্লাহ আমি হালালভাবে কিছু বেতন পাইতেছি, আল্লাহ আপনি বরকত দেন। আমি আপনার উপর ভরসা করতেছি আল্লাহ, ইনশাল্লাহ আমি আগামী এই মাসের মধ্যে আমার ঋণগুলা পরিশোধ করব, আল্লাহ ভরসা, এটার নাম তাওয়াক্কুল। আমি চেষ্টা করতেছি আর রবের উপর ভরসা করতেছি যে আমার ঋণগুলো আমি পরিশোধ করব, এটার নাম তাওয়াক্কুল। মনে থাকবে নি? তাহলে জিকির করলে অন্তর কেঁপে উঠবে, তেলাওয়াত করলে ঈমান বাড়বে আর রবের উপর ভরসা করবে। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করা দ্বারা উদ্দেশ্য হলো, আজকে এশার নামাজ যারা আপনারা পড়েছেন, আমি যদি প্রশ্ন করি বিবিকে নামাজের কথা বলেছেন? উত্তর যদি হয় না। আমি যদি বলি সন্তানকে নামাজের আদেশ করেছেন? উত্তর যদি হয় না। আমি যদি বলি পরিবারকে নামাজের হুকুম করেছেন? আপনার উত্তর যদি হয় না। আমি যদি বলি এই এলাকার মুসলমান নামাজি যেন হয়ে যায় এই চেষ্টা করেছেন? আপনার উত্তর যদি হয় না। এই বাংলাদেশের প্রতিটা মুসলমান নামাজি হয়ে যাক এই ফিকির আপনি করেছেন? উত্তর যদি হয় না, তাহলে আজকে এশার নামাজ আপনি আদায় করেছেন, কায়েম করেননি। আবার বুঝেন, আজকে এশা আপনি পড়েছেন, পড়ার পর ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন বিবিকে নামাজের কথা বলেন তো? বলি না। সন্তানকে নামাজের কথা বলেন? না। পরিবারকে নামাজের আদেশ করেন? না, করি না। এলাকার আশেপাশের ছেলেরা
বিভিন্ন জায়গায় খেলাধুলা করে হেলায় খেলায় তাদের সময়গুলো নষ্ট করে তাদেরকে নামাজি বানানোর ফিকির করেন? উত্তর যদি হয় না, তাহলে আপনি এশার নামাজ আদায়কারী, কায়েমকারী না। একটা হলো আদায় করা আর একটা কায়েম করা। কায়েম মানে প্রতিষ্ঠিত করা, নামাজ প্রতিষ্ঠিত করা। আজকে থেকে আমরা কি নামাজ আদায়কারী হব না কায়েমকারী হব? কায়েমকারী মানে আমিও এশার নামাজ পড়বো, বিবিকেও এশা পড়তে বলবো, পরিবারকে এশার কথা বলবো, পরিবারকে ফজরের কথা বলবো, এলাকার প্রতিটা যুব সদস্য যেন নামাজি হয়ে যায়, প্রতিটা নারী পুরুষ যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা আমি অব্যাহত রাখবো। বাংলাদেশের প্রতিটি মুসলমান যেন নামাজি হয়, সারা পৃথিবীর মুসলমান যেন নামাজি হয়, এই ফিকির আমি রাখবো। তাহলে আমি হব নামাজ কায়েমকারী। তাহলে আজকে থেকে আমাদের একটা গুণ অর্জন করতে হবে, শুধু আদায় করব না কায়েম করব। আল্লাহ আমাদেরকে নামাজ কায়েমকারী হওয়ার তৌফিক দান করে। নামাজ কায়েমকারী হওয়ার জন্য আল্লাহর কাছে একটা দোয়া করব আমরা, পড়ি আমার সাথে, বলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। 13 পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আমার রব আমাকে আপনি নামাজ কায়েমকারী বানান, ওয়া মিন যুররিয়্যাতি, আমার পরিবারকেও নামাজ কায়েমকারী বানান, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আমাদের রব আমার দোয়া আপনি কবুল করেন। তাহলে ইব্রাহিম নবী কি দোয়া করছে? নামাজ কায়েমকারী বানান, নামাজ প্রতিষ্ঠাকারী বানান। আজকে থেকে এই দোয়াটা সবাই করব, আল্লাহ আমাকে, আমার পরিবারকে, আমাদেরকে আপনি নামাজ কায়েমকারী হওয়ার তৌফিক দান করেন। বাংলা বলতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে জিকির করলে অন্তরে ভয় সৃষ্টি হবে, তেলাওয়াত করলে ঈমান বাড়বে, আল্লাহর উপর ভরসা। 4 নাম্বার নামাজ কায়েম করা। 5 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আমার দেয়া রিজিক থেকে খরচ করবে। খরচ দ্বারা এখানে 1 নম্বর উদ্দেশ্য যাকাত আদায় করা। যাকাত আদায় করা মনে রাখবেন এটা আপনার না, যাকাতের অংশটা এটা হকদারদের। আপনার 40 ভাগ সম্পদের মধ্যে 39 ভাগ আপনার, 1 ভাগ হকদারদের। এটা আপনি তাদের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ আপনাকে দায়িত্ব দিস। তাহলে আজকে থেকে আমরা মনে রাখবো 40 ভাগ সম্পদের মধ্যে 39 ভাগ আমার, 1 ভাগ হকদারদের, এটা তাদের কাছে পৌঁছে দেওয়া। হকদারদের মধ্যে আপনার আপন ভাই যদি জাকাত গ্রহণ করার যোগ্য হয় তাকেও জাকাত দেওয়া জায়েজ, আপন বোন যদি জাকাতের যোগ্য হয় তাকেও জাকাত দেওয়া জায়েজ, আত্মীয় স্বজনের মধ্যে যারা জাকাত খাওয়ার যোগ্য তাদেরকে জাকাত দেওয়া জায়েজ, এতিম অসহায় মিসকিন যারা তাদেরকে জাকাত দেওয়া জায়েজ। অতীতে যারা জাকাত দেন নাই, বিবারিয়া অনেক বড় বড় মাদ্রাসা আছে, পাশে আল্লামা আনসারী রহমতুল্লাহ আলাইহির, কিংবদন্তি মুফাসসির রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা আছে, আপনাদের পাশেই তো এটা। এরপরে আশেপাশে বিবারিয়া প্রচুর মাদ্রাসা। এই মাদ্রাসার বিজ্ঞ মুফতি সাহেবের সাথে বসবেন, বসার পর বলবেন হুজুর অতীতের বকেয়া জাকাতগুলা দিতে চাই, আগামীতেও আমি জাকাত সঠিকভাবে দিব, কিভাবে দিব? মুফতি সাহেবের সাথে বসে অতীতের জাকাতের হিসাবটাও বের করে নেবেন। এলাকার যারা সম্পদশালী আপনার জানা মতে জাকাত দেয় না তাকে বুঝান জাকাত এটা ফরজ, এটা ওয়াজিব নফল না, এটা ফরজ। জাকাত কি এটা কি কোনো নফল নফল মুস্তাহাব নাকি? না, ফরজ। এই জন্য জাকাতের যিনি আপনার দিবে উনি কিন্তু আপনারা বলবে আমার টাকা মানুষের জ্ঞানে দিব, আপনি মহব্বতের সাথে বলবেন এটা আপনার না, জাকাতের অংশটা এটা আপনার না, 39 ভাগ আপনার, জাকাতের অংশটা অমুক খাতের, অমুক খাতের, অমুক খাতের। আল্লাহ আপনাকে দায়িত্ব দিছে, আপনি যথাযথভাবে এটা পৌঁছায় দেন। তাহলে আগের 3টা বৈশিষ্ট্য আর সূরা আনফালের 5টা, 3 আর 5 কত? 8টা। সূরা তাওবা 71 নম্বর আয়াত, সূরা তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ মুমিনের 6টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। দেখি আপনাদেরকে এখন পরীক্ষা করবো, এই 6টির মধ্যে 2টি বৈশিষ্ট্য এমন যেই 2টি বৈশিষ্ট্যের কথা সূরা আনফালে আলোচনা হয়ে গেছে। আমি বলবো, বলার পর আপনারাই বলে দিবেন হুজুর এটা কিন্তু আগে আলোচনা হয়েছে। তা আমি বলি, শোনেন মন দিয়ে। সূরা তাওবা 71 নম্বর আয়াত, মুমিনের 6টি বৈশিষ্ট্য আল্লাহ বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ
মুমিন নর নারী একে অপরের অভিভাবক, একে অপরের হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী বন্ধু। একটা হলো। 2 নাম্বার ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করে। 3 নাম্বার ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা অসৎ কাজের নিষেধ করে। 4 নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। তারা কি বলেন তারা নামাজ কায়েম করে, এটা গেছে। 5 নাম্বার ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত আদায় করে, গেছে মাশাআল্লাহ। 6 নাম্বার ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহ রসুলের আনুগত্য করে, এটা যায় নাই। তো 6টার মধ্যে 2টি গেছে, রইল কয়টা? 4টা। তাহলে আগের 8, নতুন 4, কয়টা হলো? 12টা। নতুন 4টা সূরা তাওবার 71 নম্বর আয়াতে। আমি 4টি আবার বলছি। 1 নাম্বার মুমিনরা একে অপরের হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী বন্ধু। 2 নাম্বার মুমিন সৎ কাজের আদেশ করে। 3 নাম্বার মুমিন অসৎ কাজ, নাম্বার তারা যাকাত দেয়, এটা আগে গিয়েছে, তাহলে 3টা হলো। আর 4 নাম্বার ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহ রসুলের আনুগত্য করে। আল্লাহ বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এরা তারা যাদেরকে অচিরেই আল্লাহ রহমতের চাদরে আবদ্ধ করবে, তাদের প্রতি দয়া করবে। তাহলে আগের 8, নতুন 4, কয়টা হলো? 12টা। মনে রাখবেন মুমিনের কয়টা বৈশিষ্ট্য গেল? 12। মুমিনের 13 নম্বর বৈশিষ্ট্য সূরা নূরের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। গুরুত্বপূর্ণ অংশ, আছেন তো আপনারা সবাই? আচ্ছা, আল্লাহ তাআলা বলেন মুমিনদেরকে যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে আহ্বান করা হয়, তাদের মাঝে ফায়সালা করার জন্য আল্লাহর দিকে আহ্বান করা হয়, দ্বারা উদ্দেশ্য আল্লাহর কোরআনের দিকে। রসুলের দিকে যখন আহ্বান করা হয়, দ্বারা উদ্দেশ্য হলো রসুলের সুন্নাহের দিকে। মুমিনদেরকে যখন কোরআনের দিকে এবং সুন্নাহের দিকে আহ্বান করে, তাদেরকে যখন ডাকা হয়, আহ্বান করা হয় তাদের মাঝে মীমাংসা করে দেওয়ার জন্য, তখন মুমিনদের বক্তব্য হলো সামি'না ওয়া আতা'না। বলেন আমার সাথে, বলেন শুনলাম, মেনে নিলাম। সবাই বলেন শুনলাম, মেনে নিলাম। এক অংশ আমি, বাকি অংশ আপনারা। আমাকে, আপনাকে, আমাদেরকে যদি কোরআন হাদিসের দিকে আহ্বান করে বলা হয়, ভাইজান আপনাদের এলাকায় এই সমস্যা আছে, এই সমস্যার সমাধান কোরআন সুন্নাহ অনুযায়ী করব, আপনারা কি মানবেন? জবাবে আমরা কি বলবো বলেন তো? শুনলাম, মেনে নিলাম। বলেন শুনলাম। এখন আপনারা বলেন, এই মসজিদের খতিব সাহেব যদি আপনাদেরকে বলে আজকে জুমায় আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় বোঝানো হবে কোরআন সুন্নাহ থেকে, আপনারা কারা কারা শুনবেন? হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। ঠিক তো? আচ্ছা, তো মনে করেন আগামী জুমায় ডাকা হয়েছে আপনাদেরকে, আছেন তো সবাই? আচ্ছা, ডাকার পর খতিব সাহেব সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াত তেলাওয়াত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা। খতিব সাহেব কোরআনের সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াত তেলাওয়াত করে অনুবাদ শোনায়া দিলেন, হে ঈমানদারগণ, তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না, চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না। এখন খতিব সাহেব বললেন, ভাইজান এলাকায় যারা সুদ খায়, আল্লাহর কোরআন বলছে তারা যেন সুদ না খায়। হাদিসের মধ্যে আছে সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60টি ধ্বংসাত্মক অপরাধের কথা বলছে, এর মধ্যে একটা হলো আকলুর রিবা, সুদ খাওয়া। তাহলে খতিব সাহেব কোরআন সুন্নাহ অনুযায়ী একটা ফায়সালা করে দিছে আপনাদের এলাকায় যে ভাই কোরআন বলছে সুদ খাওয়া হারাম, হাদিস বলতেছে সুদ খাওয়া হারাম, আপনারা কিন্তু ওয়াদা করছেন কোরআন হাদিস যা ফায়সালা করবে হুজুর আমরা শুনবো। এখন খতিব সাহেব বলার পর আমাদের জবাব হবে কি? হুজুর আমরা কথাটা শুনলাম, আমরা মানলাম। কি জবাব হবে? শুনলাম। এটা বলার পরেও মসজিদের বাহিরে এসে একদল বলবে গত 7 বছর তো হুজুরের বয়ান খুব সুন্দর ছিল, আজকে উনি সুদের ওয়াজটা করা কি জরুরি ছিল। এটা কোথায় এসে বলবে? বাইরে। তো আপনারা ভিতরে বললেন শুনলাম, মানলাম, বাইরে এসে এই কথা কেন? এই কথা এই জন্য কারণ উনি বিশিষ্ট সুদখোর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে মুমিনের 13 নম্বর বৈশিষ্ট্য, মুমিনকে যখন আল্লাহ রসুলের
বাণী দ্বারা তাদের মাঝে মীমাংসা করা হবে, মুমিন তখন বলবে শুনলাম মানলাম। তাহলে বলেন আল্লাহর কথা নবীর কথা শুনবো মানবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি জিনিস গুনে গুনে শিখাইয়া দিলেন। তার হাত ধরলেন, হাত ধরে এইভাবে 5টা জিনিস শিখাইয়া দিস। আদ্দা খামসা, গুনে গুনে 5টা জিনিস শিখাইস। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই 5টা জিনিস হাদিসের, আর আমরা একটু আগে মুমিনের বৈশিষ্ট্য বলছি। মুমিনের বৈশিষ্ট্য কোরআন যা বলবে মুমিন বলবে শুনলাম মেনে নিলাম, সুন্নাহ যা বলবে মুমিন বলবে শুনলাম মেনে নিলাম। এখন যে নবী 5টা কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখাবে, আর আবু হুরায়রা পরম্পরায় আমাদের পর্যন্ত এই কথাগুলা পৌঁছাইছে, এখন এই কথাগুলা আমরা কি শুধু শুনবো নাকি বলেন কোনটা? শুনবো মানবো না দুইটাই? তাহলে হাদিস শোনার পর আমাদের জবাব হবে হুজুর শুনলাম মেনে নিলাম আমল করব। বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকিল মাহারিমা, আবু হুরায়রা হারাম থেকে বাঁচো। তাকুন আবাদান নাস, মানুষের মাঝে তুমি সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা, শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা হয়ে যাবা। সুবহানাল্লাহ। তাহলে হারাম থেকে বাঁচা, হারাম খাবো না, হারাম বলবো না, হারাম দেখবো না, হারাম করব না, হারাম কথা বলবো না, হারাম করব না, হারাম খাদ্য খাবো না, হারাম দেখবো না। বলেন ইনশাআল্লাহ। তাহলে হারাম থেকে বাঁচো, শ্রেষ্ঠ আবেদ হবা। 2 নম্বর অর্দ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আবু হুরায়রা আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করেছেন এটা তুমি মেনে নাও, মানুষের মাঝে তুমি সবচাইতে স্বনির্ভর বান্দা হবা, মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা। এখান থেকে কি শিখছি বলেন আমার সাথে সবাই বলেন আল্লাহর ফয়সালায় বলেন আমরা খুশি। বলেন আল্লাহর ফয়সালায় আমরা খুশি। এখন একজনের 10 তলা বাড়ি, আমার 1 তলা, তাহলে আমার ফয়সালা আল্লাহর, আমার রব তারে 10 তলা দিছে, এটা রবের ফয়সালা। আমাকে রব 1 তলা দিছে, এটাও রবের ফয়সালা, আমি আমার রবের ফয়সালায় খুশি। এগুলো 2 নম্বর। 3 নম্বর ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তাহলে খাঁটি মুমিন হয়ে যাবা। তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তাহলে খাঁটি মুমিন হয়ে যাবা। কার সাথে উত্তম আচরণ করতে বলছে? প্রতিবেশীর সাথে। আজকে এখানে আসার পর আমি যখন নামছি, নামা মসজিদ পর্যন্ত আসলাম, মসজিদে নামাজ সালাত আদায় করলাম, সালাত আদায় করে এখান পর্যন্ত আসলাম। মাঝে অনেকে মুসাফা করছে, এক ছেলে তো মুসাফা করতে গিয়ে পানিতে পুড়ে গেছে এই আজকে। তো যারা আমার সাথে মুসাফা করলেন মাশাআল্লাহ, আমাকে যারা বলছেন আসসালামু আলাইকুম, আমিও বলছি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, এর মানে আপনি কিছু নেকির অংশীদার আমাকে বানাইলেন, আমি জবাব দিয়া আপনাকে কিছু নেকির ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আমরা আশা করতেছি। দুইজন দুইজনের জন্য রবের কাছ থেকে দোয়া করলাম, রব যেন আমাকে শান্তিতে রাখে, আর আমি দোয়া করলাম রব যেন আপনাকেও শান্তিতে রাখে। কিন্তু যারা আজকে আমার জন্য এই শান্তির এতগুলা দোয়া করলেন আর আমিও পাল্টা দোয়া করলাম, তাদের মধ্যে এমনও লোক আছে যারা গত 10 বছর প্রতিবেশীর কোনোদিন বলেন নাই আসসালামু আলাইকুম। প্রতিবেশী এটা বল, কারণ এত প্রতিবেশী, আরে কি কম। সন্তান বাবাকে সালাম দেয় না কেন? আব্বারে কেমনে সালাম দেয়? এটা কোনো কথা? ভাতিজা চাচাকে সালাম দেয় না, সালাম মানি শান্তি। বলেন সালাম অর্থ? তো আপনার আব্বার শান্তির দোয়া দরকার নেই? বলে না। আম্মার শান্তির দোয়া দরকার আসেনি? কথা বুঝেন। চাচার শান্তির দোয়া দরকার আছে? তো আমার জন্য এতগুলা শান্তির দোয়া করলেন, আমিও পাল্টা কতগুলা শান্তির দোয়া করলাম, কিন্তু আপনি আপনার প্রতিবেশীর জন্য একদিন শান্তির দোয়া করলেন না। 5 ওয়াক্ত নামাজে দেখা হচ্ছে 5 বার বিভিন্ন জনের সাথে, দেখা যেহেতু হইতেছে সালাম দেয় না। ভাই এনে সালাম দিলেন না কেন? হারলে এর সাথে তো দেখা হয়, তো দেখা হয় বলেই তো সালাম দিবেন। দেয়াল দেয়াল, এই যে দেয়াল, আপনি একজনকে সালাম দিছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাম দেওয়ার পর এই দেয়ালের এই পাশে এসে উনি আড়াল হয়ে গেছে, আড়াল হওয়ার পর আবার এই পাশে আসছে, নবীজি বলেন আবার সালাম দাও। তাহলে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করলে খাঁটি মুমিন হওয়া, কিন্তু প্রতিবেশীকে সালাম দিচ্ছি না,
ভাই এই মাঠের থেকে একটু ওয়াদা করেন, আজকে থেকে ইনশাল্লাহ আমরা প্রত্যেকে আমার প্রতিবেশীকে সালাম দেব। ভাই সত্যি তো দিবেন তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজে যার সাথে আপনার 5 বার দেখা হোক বা দেখা না হোক, নতুন করে দেখা হোক অথবা বারবার দেখা হোক, বারবার সালাম দিব। আল্লাহ তৌফিক দান করুন। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোশত যখন রান্না করো ঝোল বাড়ায়া রান্না করবা। কেন? প্রতিবেশীর জন্য অন্তত একটু ঝোল পাঠায়া দিবা। গোস্তের ঘ্রাণে প্রতিবেশীর নাকে যাবে, তারও মন চাইবে গোস্ত খাইতে। হয়তো তুমি গোস্ত দিতে পারবা না, ঝোল তো দিতে পারবা, ঝোল পাঠায়া দিও। রুটি ভিজিয়ে ভাতগুলা ভিজিয়ে খেতে পারবে, অন্তত ঝোল পাঠায়া দিও। এই জন্য যদি আপনি প্রতিবেশীকে কিছু দিতে পারেন তাহলে গোস্তটা একদম ব্যাপকভাবে রান্না করবেন, ঘ্রাণ চারদিকে ছড়াইবেন। আর যদি বলেন না আমি প্রতিবেশীরে দিব না, তাহলে এমনভাবে রান্না করেন যেন ঘ্রাণ বাহিরে না যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন এক ব্যক্তি ফল কিনে ঘরে আসছে, আনার পর ওই ফল আরেকজনের সামনে দিয়ে ঘরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ফলটা কাইটা বাচ্চার হাতে দিছে। এবার বাচ্চাদের অভ্যাস কি বলেন তো? এক জায়গায় থাকে না, খালি দৌড়ায়। ফলটা নিয়ে দৌড়ায় বাহিরে এসে পড়ছে। আরেকজনের বাচ্চা তার ফলটা দেখছে, দেখার পর তোমার আব্বা ফল আনছে? হ্যাঁ। মনে মনে কষ্ট পায়, ওর বাবা আনছে, আমার বাবা আনে নাই। আল্লাহ রসুল এটা সহ্য করবে না যে আমার কোনো উম্মতের ছোট্ট বাচ্চা তোমার ছোট্ট বাচ্চার হাতে ফল দেখে কষ্ট পাবে, এটা রসুল সহ্য করবে না। তাহলে কি করবেন? ফল যদি কাউরে না দিতে চান এমনভাবে ঘরে নেন যেন মানুষ বুঝতে না পারে এটার মধ্যে ফল আছে। আর যদি বলেন না হুজুর আমার সামর্থ্য আছে সবাইকে খাওয়াবো, তো আপনি ফল দেখায় নেন। প্রচণ্ড গরমের মধ্যে তরমুজ খাইতে অনেকেরই মন চায়, কিন্তু অনেক মানুষ আছে তিনি 400-500 টাকা দিয়ে তরমুজ কিনে খাবে, তাহলে তার এই মাসে নতুন করে তাকে হিসাবে ভাবতে হবে তার, এরকম অনেক মানুষ আছে। এখন আপনি একটা তরমুজ কিনে কি করলেন? সবার সামনে দিয়ে নিতেছেন, একটু দিয়েন। আর যদি বলেন না কাউরে দিবেন না, তাহলে কালো একটা ব্যাগ দিয়ে তরমুজটা ভিতরে নেন যেন প্রতিবেশী দেখে কষ্ট না পায়। এটার ভিতরে কি ফুটবল না তরমুজ যেন বুঝতে না পারে। কথার কথা বুঝাইলাম। তাহলে প্রিয় ভাইয়ারা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা, এটা নবীজি বলছেন। আর আমরা জানি কি বলছি, মুমিনের বৈশিষ্ট্য শুনলাম, বলেন মেনে নিলাম। তো আজকের পরে এলাকার হুজুরদের কাছ থেকে খোঁজ নিব, হুজুর প্রতিবেশীর জন্য যে বলে আসলাম সালাম দিতে, প্রতিবেশীর হকগুলা রক্ষা করতে, করছিনি, এটা জিজ্ঞাসা করা হবে। তাহলে উত্তর হবে, বলেন পজিটিভ না নেগেটিভ? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। 4 নাম্বার, আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য সেটা পছন্দ করবা, তাহলে তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। সুবহানাল্লাহ। তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা। আবু হুরায়রা, বেশি হাসবা না। ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। 5টি কথা নবীজি বলেছেন। নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আবু হুরায়রা আমি এখন কিছু কথা বলবো, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত। আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা কে গ্রহণ করবে? ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না। নিজে আমল করবে আর অন্যকে শিখাবে, তারাও যেন আমল করে। কে আছে এমন? তো সাহাবী আবু হুরায়রা বলেছিলেন, হুজুর আমি আছি। তখন নবী 5টা কথা শিখাইলেন। আমরাও এখান থেকে এখন ওয়াদা করব যে হুজুর এই 5টা কথা শিখলাম, শুধু শিখলাম এমন না, আমরা আমলও করব, অন্যকে শিখাবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা মন দিয়ে শোনেন। 1 নাম্বার, হারাম থেকে আমরা বাঁচবো, নিজেরা আমল করব, হারাম কাজ করব না, অন্যকে বলবো হারাম কাজ না করার জন্য। 2 নাম্বার, আমরা আল্লাহর ফয়সালায় খুশি থাকব, অন্যকেও বলবো ভাই আল্লাহর ফয়সালায় খুশি থাকো। 3 নাম্বার, আমরা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করব, অন্যকে বলবো ভাই তুমিও প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো। 4 নাম্বার, আমরা নিজের জন্য যা পছন্দ করব অন্যের জন্য সেটা পছন্দ করব, অন্যকেও আমরা বলবো ভাইয়া তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য সেটা পছন্দ করবা। 5 নাম্বার, আমরা নিজেরা কম হাসবো, অন্যকেও বলবো ভাই কম হাসেন, বেশি হাসলে অন্তর মৃত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে নিজেরা আমল করে অন্যদেরকে শিখিয়ে দেওয়ার যেন আমরাও পারি, অন্যদেরকে যেন আমল করাতে পারি, উৎসাহিত করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এই গেল 13 নাম্বার বৈশিষ্ট্য। মনে আসেনি? কোরআন সুন্নাহ থেকে কিছু বললে মুমিন কি বলবে? শুনলাম, মেনে নিলাম। আচ্ছা, মুমিনের 14 নম্বর বৈশিষ্ট্য নির্বাচিত, মুমিন আমানতদার হবে। বলেন না একটু, মুমিন
সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা যেন আমানত হকদারের কাছে যথাযথভাবে পৌঁছে দাও। হাদিসের কিতাব মুসনাদে আহমদ 12,383 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার মধ্যে আমানতদারিতা নাই তার কেমন যেন ঈমান নাই। তাহলে আমানত এটা রক্ষা করা মুমিনের বৈশিষ্ট্য। মুমিন আমানতদার হবে, মুমিন খেয়ানতকারী হবে না, মুমিন কখনো খেয়ানত করবে না। আল্লাহ আমাদেরকে আমানতদার মুমিন হওয়ার তৌফিক দান করেন। আমানতের বিপরীত হলো খেয়ানত। একটু আমার সাথে বললে মনে থাকবে, বলেন, ঈমান আনার পর ঈমানের উপর অটল থাকা সবচেয়ে বড় আমানত। কুফর করা সবচেয়ে বড় খেয়ানত। কুফর করা সবচেয়ে বড় খেয়ানত। 3 পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরা। 3টা আঙ্গুলের দিকে একটু দেখেন, ঈমান, কুফর, কুফর। দেখেন 3টা, ঈমান, কুফর, কুফর। কয়টা হলো? এখানে আল্লাহ ঈমান দ্বারা 1 নাম্বার বলছে, ইয়াহুদিরা ঈমান আনছে তাওরাতের উপর, আনার পর এরপর ইঞ্জিল আসছে, ইঞ্জিল আসার পর ইঞ্জিলকে অস্বীকার করছে, কুফর করছে। এরপরে আসছে কোরআন, কোরআনকে অস্বীকার কইরা কুফর আরো বাড়াইছে। দেখেন, ঈমান, কুফর, কুফর। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম, যারা কুফরি করে ঈমান আনার পর, তাওরাতের উপর ঈমান আনছে ইয়াহুদিরা, আনার পর কুফরি করেছে, ইঞ্জিল অস্বীকার করে, সুম্মা ইজদাদু কুফরা, এরপর তারা কোরআন অস্বীকার করে কুফর আরো বাড়াইছে। কুফর কি করছে? আরো বাড়াইছে। তাহলে ঈমানের বিপরীতে ঈমানের উপর অটল থাকা, শ্রেষ্ঠ আমানত রক্ষা করা, বিপরীতে কুফর করা, এটা সবচেয়ে বড় খেয়ানত। আল্লাহ আমাদের সকলকে এই ভয়ঙ্কর খেয়ানত থেকে হেফাজত করেন। আমরা জেনে না বুঝে অনেক সময় বলে ফেলি এমন কথা যে কথা কুফরি হয়ে যায়। এই জন্য সাবধান, খুব সাবধান থাকা। আকীদা, বিশ্বাস ঠিক রাখা। বিশ্বাস ভঙ্গ করা এটা অনেক বড় খেয়ানত। হুদাইবিয়ার চুক্তি হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, বেঈমানরা হুদাইবিয়ার সন্ধি করছে। সেই চুক্তি কাফেররা সর্বপ্রথম ভঙ্গ করছে। আল্লাহ এটাকে পবিত্র কোরআনে খেয়ানত বলছে। সূরা আনফালের 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয়ুরিদু খিয়ানাতাকা, নবী, কাফেররা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে, দেখেন তো বিশ্বাস ভঙ্গের আরবিটা আল্লাহ বলছে খিয়ানত। একটু বুঝে শুনে বলেন তো, বিশ্বাস ভঙ্গ এই বাংলার আরবিটা আল্লাহ কোরআনে কি বলছে? খেয়ানত। ওয়া ইয়ুরিদু, তারা যদি ইচ্ছা করে, খিয়ানাতাকা, আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে। বলেন তো বিশ্বাস ভঙ্গের আরবি আল্লাহ কি বলছে? একটু বলেন না, কি বলছে? এইভাবে বললে কি মনে হয় জানেন? ক্লাসে আছে। তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে, ফাকাদ খানুল্লাহ মিন কাব, নবী আপনি চিন্তিত হবেন না, ইতিপূর্বেও তারা খেয়ানত করেছে। তাহলে বিশ্বাস ভঙ্গ করা এটা খেয়ানত। আল্লাহ এই খেয়ানত থেকে আমাদেরকে হেফাজত করেন। এরপর ছোট গুনাহ করা, বড় গুনাহ করা এটা আমানতের খেয়ানত। গুনাহ না করা এটা হলো আমানত, গুনাহ করা এটা হলো খেয়ানত। সূরা আনফালের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে বিশ্বাস ভঙ্গ করো না এবং জেনে শুনে আমানতের খেয়ানত করো না। জেনে শুনে আমানতের খেয়ানত করো না। ওসামা ভাইয়ের জন্য চেয়ার নেই? না দিলে আমারটাই ছেড়ে দিন। হুজুর বসেন, আপনি বসেন, চেয়ার আছে হুজুর। তো আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর সাথে রসুলের সাথে বিশ্বাস ভঙ্গ করো না এবং জেনে শুনে আমানতের খেয়ানত করো না।
এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই লিখেছেন, ছোট গুনাহ বড় গুনাহ এটা মুমিনের আমানতের খেয়ানত। গুনাহ না করা এটা হলো মুমিনের জন্য আমানত, আর গুনাহ করা এটা হলো মুমিনের জন্য খেয়ানত। সূরা গাফির বা মুমিনের 19 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা কুদৃষ্টিকে চোখের খেয়ানত বলছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। খাইনাতাল আয়ুনের একটা সুন্দর বাংলা হলো চোরাই চোখ, চোখের কোনা দিয়ে হারাম জিনিসের দিকে দেখা আর মনে মনে খারাপ কল্পনা করা। এটা অন্যরা না বুঝলেও আল্লাহ বলেন ইয়ালামু, আল্লাহ জানেন। খাইনাতাল আয়ুন, চোখের খেয়ানত। ওয়া মা তুখফিস সুদূর, আর অন্তর যা গোপন করে এটা আল্লাহ জানেন। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই লিখেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা মিনাল ইনসানি আল ফারজ। সর্বপ্রথম আল্লাহ মানুষের যে অঙ্গটা সৃষ্টি করেছেন এটা হলো লজ্জাস্থান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। লজ্জাস্থান সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন, হাদিহি আমানা ইস্তাউদাতুকাহা, এই আমানত তোমার কাছে রাখলাম। ফালা তালবাসহা ইল্লা বিহাক্কিন, বান্দা এই আমানতের খেয়ানত করো না। ফাইন হাফিজতাহা হাফিজতুকা, বান্দা তুমি যদি লজ্জাস্থান নামক এই অঙ্গের আমানত রক্ষা করো, আমি আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে রক্ষা করব। ফাল ফারজু আমানা, লজ্জাস্থান আমানত। ওয়াল উযুনু আমানা, কান আমানত। ওয়াল আইনু আমানা, চোখ আমানত। ওয়াল লিসানু আমানা, জবান আমানত। ওয়াল বাতনু আমানা, পেট আমানত। ওয়াল ইয়াদু আমানা, হাত আমানত। ওয়াল রিজলু আমানা, পা আমানত। শেষে বলতেছে ফালা ঈমানা লিমান লা আমানাতা লা, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত আমরা যেন না করি, প্রতিটা অঙ্গকে আমরা গুনাহ থেকে যেন হেফাজত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। প্রতিটা অঙ্গ এটা কিন্তু আমানত আমাদের কাছে। মাঝখান দিয়ে একটা কথা মনে রাখি, কিয়ামতের ময়দানে প্রধান 4 সাক্ষী হবে, পক্ষে বিপক্ষে হতে পারে। 1 নাম্বার জমিন, যেখানে আমি আপনি চলতেছি বসতেছি উঠতেছি, জমিন সাক্ষী হবে। 2 নাম্বার আমাদের আমল নামা 2 পাশ থেকে যারা লিখতেছে, সম্মানিত লেখকগণ ফেরেশতাগণ। 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ। 4 নাম্বার প্রধান সাক্ষী আল্লাহ তাআলা। এই 4 সাক্ষী থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ অন্য সাক্ষীর মুখাপেক্ষী ছিলেন না, এরপরে আল্লাহ আমাকে আপনাকে দেখায় দিবে, বান্দা দেখো তুমি যে অপরাধগুলা করেছো এগুলার সাক্ষী জমিন দিতেছে, সময় দিতেছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতেছে। আমি আল্লাহ তো প্রধান সাক্ষী, এগুলা জরুরত ছিল না। এরপর আমাকে আপনাকে আল্লাহ বুঝাইয়া দিবে যে আল্লাহ কারো উপর সামান্য জুলুম করেন না। লা ইয়াজলিমু মিসকালা যাররা, সামান্য পরিমাণ জুলুম আল্লাহ কারো উপর করেন না। প্রিয় ভাইয়ারা, অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা গুনাহ করব না, গুনাহ থেকে হেফাজত করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। ওয়াদা ভঙ্গ করা খেয়ানত। ইহুদিরা তাওরাত কিতাবে বিকৃত করছে, কিতাবের যথাযথ বাস্তবায়ন করা এটা হলো আমানত, এটা আল্লাহর সাথে ওয়াদা বান্দার। উল্টায় দেওয়া এটা হলো খেয়ানত। সূরা মাইদার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম, ইহুদিরা বিশ্বাস ওয়াদা ভঙ্গ করার কারণে আমি আল্লাহ তাদেরকে অভিসম্পাদ করলাম। আল্লাহর অভিসম্পাদ মানে রহমত থেকে বঞ্চিত করা। আমি আল্লাহ তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম তারা ওয়াদা ভঙ্গ করার কারণে। ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, তাদের অন্তর শক্ত বানায়া দিলাম। ইউহাররিফুনাল কালিমা আম্মা ওয়াদিহি, তারা কথাকে বিকৃত করে দিত, যথাযথ জায়গা থেকে তারা উল্টায় কথাগুলা বিকৃত করে ফেলতো। 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আছে, ইয়ালফুনা আলসিনাতাহুম বিল কিতাব লিতাহসাবুহু মিনাল কিতাব। এরা মুখের মাধ্যমে তাওরাতের বিধানগুলো এমনভাবে বলতো, সামনে যারা থাকতো এরা ভাবতো হ এটা মনে তাওরাতেরই বিধান, অথচ আল্লাহ বলেন ওয়ামা হুয়া মিনাল কিতাব, অথচ এটা তাওরাতের অংশ না। ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, এরা বলতো এটা আল্লাহর পক্ষ থেকেই। ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ, অথচ এটা আল্লাহর পক্ষ থেকে না। ধনী মানুষ ব্যভিচার করলে এরা এক বিচার করত, গরিবরা ব্যভিচার করলে আরেক বিচার করত। এভাবে তারা তাওরাত বিকৃত করত। আল্লাহ তাআলা বলেন এই ওয়াদা ভঙ্গ করার কারণে আমি আল্লাহর নাজিলকৃত তাওরাত তারা বিকৃত করা, এটা আমার সাথে ওয়াদার খেলাফ করা। আমি আল্লাহ তাদেরকে অভিসম্পাদ করলাম, আমি আল্লাহ তাদেরকে লানত করা মানে রহমত থেকে বঞ্চিত করলাম। আমরাও কিন্তু আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ। কোরআনের আদেশ নিষেধগুলা বাস্তবায়ন করা এটাও কিন্তু আমরা ওয়াদাবদ্ধ, এটা আমরা ওয়াদাবদ্ধ। আমরাও কিন্তু এই ওয়াদার খেলাফ করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে যেই কোনো ওয়াদা আমরা যেন রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার একটা গুরুত্বপূর্ণ কথা, এটা সামনে যারা শ্রোতা ভাই আছে আমরা বলি মনে থাকবে। বলেন, অন্যায়ের পক্ষপাতিত্ব করা খেয়ানত। অন্যায়ের পক্ষপাতিত্ব করা কি?
আমাদের দেশে এমন একটা সময় আসতেছে, সামনে আপনি পক্ষপাতিত্ব করবেন, বুঝে শুনে করবেন, কিন্তু খেয়ানত করেন না, সাবধান। আপনি খেয়ানত যে আমার দাদা করছে, আমার আব্বা করছে, এই জন্য আমিও করব না। আল্লাহর হস্তে খেয়ানত করেন না, অন্যায়ের পক্ষপাত আপনার দ্বারা যেন না হয়। সূরা নিসার 105 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, নবী আপনি খেয়ানতকারীদের পক্ষাবলম্বনকারী হবেন না। 107 নম্বর আয়াত সূরা নিসার এখানে আছে, ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইখতানুনা আনফুসাহুম, যারা নিজেদের সাথে খেয়ানত করে, নবী আপনি তাদের পক্ষে বাকবিতণ্ডা করবেন না। এই আয়াত থেকে বোঝা যায় নিশ্চিত জেনে শুনে অপরাধীর পক্ষে আইনজীবী মামলা লড়া, কোর্টে গিয়ে তাকে নিরপরাধ সাব্যস্ত করার চেষ্টা করা নিঃসন্দেহে আমানতের খেয়ানত, এটা খেয়ানত। তাহলে অন্যায়ের পক্ষপাতিত্ব করা এটা খেয়ানত, মুমিন আমানতদার হবে। এবার গুরুত্বপূর্ণ একটা কথা, এটাও একটু বলি সবাই, বলেন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো খেয়ানত, যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো আমানত, অযোগ্য ব্যক্তিকে বসায় দেওয়া কি? আপনি নিশ্চিত জানেন এই ব্যক্তি আমাদের দেশের জন্য ক্ষতিকর, এরপরে আপনি তাকে বসাইতে চাইতেছেন, এটা খেয়ানত। আপনি নিশ্চিত জানতেছেন এই লোক আমার এলাকার জন্য খুব ক্ষতিকর হবে, এরপরে আপনি হয়েছে আমার আব্বা আমার দাদা এই জন্য আমি, এটা খেয়ানত। খুব সাবধান, আমার আপনার দ্বারা যেন কোনো অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে না বসে। আমরা দাবি করে আমাদের দেশে 90% বেশি মুসলমান, তাহলে আমাদের একজন শাসক হওয়া দরকার কি? নারী না পুরুষ? অবশ্যই পুরুষ, এবং মুসলমান, এবং যার 4টা কাজের যোগ্যতা আল্লাহ দান করবে এবং মৌলিকভাবে 10টি গুণ থাকবে, এমন একজন 10টি গুণে গুণান্বিত এবং 4টি কাজের যোগ্যতা রাখে এমন একজন আদর্শ রাষ্ট্রনায়ক যেন আল্লাহ আমাদের দেশে দান করেন। আমাদের ভাইয়েরা কাজ করতেছে, ওসামা ভাইও মাশাআল্লাহ কাজ করতেছে, দোয়া করি আল্লাহ তাআলা খেলাফতের স্বপ্ন নিয়ে আগাইতেছে। আমরা অবশ্যই সাহায্যকারী হিসাবে সহযোগিতা অবশ্যই করব, আমরা তাদের সাথে অবশ্যই থাকবো। আল্লাহ তাআলা যেন খুব শীঘ্রই আমাদের এই দেশে যেন আল্লাহ খেলাফত কায়েম, এটা যেন শুধু স্বপ্ন না হয়, আমরা যেন বাস্তবে দেখতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো খেয়ানত। সহিহ মুসলিমের 1825 নম্বর হাদিস, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আলা তাস্তামিলুনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে আপনি গভর্নর বানাইতে পারেন না, প্রাদেশিক গভর্নর, মানে অনেক সাহাবীকে নবীজি গভর্নর বানায় পাঠায়। তো নবীজি বললেন, আবু যর ইন্নাকা দাঈফ, তুমি দুর্বল মানুষ, ওয়া ইন্নাহা আমানা, দায়িত্ব এটা হলো আমানত, ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা, এই দায়িত্ব কিয়ামতের ময়দানে এটা যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে এটা লাঞ্ছনার কারণ হবে, অনুতপ্ত হওয়ার কারণ হবে। তবে ইল্লা মান আখাযাহা, যে এই দায়িত্ব গ্রহণ করবে, বিহাক্কিহা, যথাযথভাবে, ওয়া আদ্দাল্লাযী আলাইহি ফিহা, এবং সঠিকভাবে যে আদায় করবে, আল্লাহ তাকে 7 ব্যক্তি যাদেরকে আরশের ছায়াতলে জায়গা দিবে, আল্লাহ তাকেও জায়গা দিবে। তাহলে নবীজি কি বললেন? দায়িত্ব এটা আমানত, এটা আমানত, এটা কারোর জন্য লাঞ্ছনার কারণ হবে, মানে যে দায়িত্বের অবহেলা করবে। সহিহ বুখারীর বর্ণনা 59 নম্বর হাদিস, আবার 4232 নম্বর হাদিসও আছে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ানের মাঝখানে এসে বলতেছে, মাতাস সাআ ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার জবাব না দিয়ে কথা শেষ করলেন। কথা শেষ করার পর নবীজি বললেন, আইনা উরাহুস সাইল, ওই ব্যক্তি কোথায় যে ব্যক্তি একটু আগে জিজ্ঞাসা করছে কিয়ামত সম্পর্কে? হুজুর এই যে আমি। নবীজি বললেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানত কিভাবে নষ্ট করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা ফুসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন কোনো অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে, দায়িত্ব দেওয়া হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। এখান থেকে বুঝলাম অযোগ্য ব্যক্তিকে নেতা বানানো, দায়িত্বের আসনে বসায়া দেওয়া, এটা কিয়ামতেরও একটা আলামত, আবার আমানতের খেয়ানত। বুঝতেছি তো সবাই কথাগুলা? আচ্ছা, তাহলে আমরা বুঝে শুনে সামনের দিকে আগাবো, বলেন ইনশাআল্লাহ। খুব প্রতিটা পদক্ষেপ যেন, আগামী প্রতিটা পদক্ষেপ সতর্কতার সাথে যেন, আলেমরা তো জান প্রাণে চেষ্টা করতেছে বোঝানোর জন্য, এরপরে ওই যে আমাদের দেশের একটা নীতি, ওই আমার আব্বা আমার দাদা, এজন্য আমিও সেই পথে চলা যায় না। এজন্য আমরা সামনের দিক খুব সতর্কতার সাথে, আমার প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমার প্রতিটা পদক্ষেপ যেন বুঝে শুনে হয়, এটা যেন আমানতের খেয়ানত না হয়। ভুল পরামর্শ দেওয়া এটা খেয়ানত, সঠিক পরামর্শ দেওয়া আমানত। আবু দাউদের হাদিস 3657 নম্বর হাদিস, মান আশারা আলা আখিহি বিআমরিন ইয়ালামু আন্না রুশদা ফি গায়রিহি ফাকাদ খানা,
যে ব্যক্তি তার ভাইকে এমন পরামর্শ দেয় সে জানে যে এর বিপরীতটা হলো ভুল, এর বিপরীতটা সঠিক, কোনো পরামর্শ দিল ভুল পরামর্শ, সে জানে বিপরীতটা সঠিক, ফাকাদ খানা, সে খেয়ানত করলো। আমি ব্যবসায়ী, আমার কাছে আসছেন, আইসা বললেন ভাইজান আমি একটা ব্যবসা করবো, আর আমি দেখি কি আমি যেই ব্যবসা করি আপনি ওইটাই করতেছেন। তখন আমি চিন্তা করলাম ও যদি আমার বাজারে আমার ব্যবসা করে তা আমার তো একটু সমস্যা হইতে পারে। আমি আপনার পরামর্শ দিলাম, এক কাজ করেন, আপনি প্লেনের পার্টস পাতিগুলো উঠান দোকানে, প্লেনের পার্টস পাতি দোকানে উঠান। আরে ভাই এই এলাকায় প্লেনের পার্টস পাতি কে কিনবে? না আপনি উঠান, আমি বুঝাইতেছি। তো প্লেনের পার্টস পাতি উঠাইছে, এবার আমি সুন্দরভাবে লেখাই দিছি এখানের প্লেনের পার্টস পাতি পাওয়া যায়, সব পাওয়া যায়। উদ্দেশ্য হলো 5-6 দিন থাকবে, 1 মাস থাকবে, থাকার পরে এগুলো তো এখানে বিক্রি হবে না, এমনিই ভাগবে, আমার ব্যবসায়ের জন্য কোনো ক্ষতি না হয়। আমার কাছে পরামর্শ চাইছি, আরে পারলে দিব, না পারলে বলবো ভাই আমি পারবো না, অন্য কারো কাছে যাও। নবীজি বলেছেন সাবধান, তোমার কাছে পরামর্শ কেউ চাওয়া মানি তুমি যদি পরামর্শ দাও, ইন্নাল মুস্তাশারা মুতামানুন, যার কাছে পরামর্শ চাওয়া হয় সে আমানতদার হবে। আপনি আমানতদার হতে হবে, পারলে পরামর্শ দিয়েন, না পারলে ভুল পরামর্শ দিব না ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলা আমানতের খেয়ানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাবুরাত খিয়ানাতান হুয়া লাকা মুসাদ্দিকুন ওয়া আনতা বিহি কাযিবুন। এটা কত বড় খেয়ানত, তুমি শ্রোতাদের সামনে কথা বলতেছো, শ্রোতা ভাবতেছে হা 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 এটা সত্যি কথা, কিন্তু তুমি জানো মিথ্যা কথা। যেমন আমি বললাম আপনারা যদি আমাকে আগামীতে এই এলাকার দায়িত্ব দেন তাহলে প্রথম 1 মাসের মধ্যে রাস্তাঘাট যা আছে এগুলা সব ঢালাই করে সুন্দরভাবে করে দিব। ঠিকই আমার দায়িত্ব দিলেন, দায়িত্ব দেওয়ার সাথে সাথে রাস্তায়ও বাঁশ দেওয়া শুরু করলাম, আপনাদেরকেও বাঁশ দেওয়া শুরু করলাম। কারণ ওই যে আমি যখন কথা বলতেছি তখন আমি জানি আপনারা ভাবতেছেন হা 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 উনি ভালো মানুষ, হজ করে আসছে, তাসবিহ পরে খুব মাশাআল্লাহ, আপনারা ভাবতেছেন সত্য কথা, কিন্তু আমি জানতেছি তোরা আমারে খালি কোনো মতে দায়িত্বটা দে। তো নবীজি বলেন কাবুরাত খিয়ানাতান, এটা কত বড় খেয়ানত। তুহাদ্দিসু হাদিসান হুয়া লাকা মুসাদ্দিক, তোমার সামনে যে কথা শুনে সে ভাবতেছে তুমি সত্য বলতেছো, ওয়া আনতা বিহি কাযিব, তুমি মিথ্যাবাদী, এটা বড় খেয়ানত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মজলিসের কথা বাহিরে না বলা, এটা আমানত। মনে পার্সোনাল মজলিস 3-4 জনের, মনে করেন আমি উসামা ভাই আরো 3-4 জন এক জায়গায় বসা, পার্সোনাল একটা মজলিস, এখন উসামা ভাই কথা বলতেছে, হঠাৎ উনি এদিক সেদিক তাকাইতেছে, ভাই কথাটা কিভাবে বলি, এদিক সেদিক তাকাই কিভাবে বলি। তখন আমরা শ্রোতারা বুঝে নিতে হবে তিনি গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে চাচ্ছে, যে কথাটা আমানত রাখতে হবে। নবীজি ঠিক এইভাবেই বলছে, ইদা হাদ্দাসার রজুল, কোনো ব্যক্তি যখন কথা বলে ফালতাফাতা, আর এদিক সেদিক তাকায়, ফাহিয়া আমানা, ওই মজলিসের এই কথাগুলো আমানত হয়ে যায়, মজলিসটা আমানত হয়ে যায়। সাবধান, তুমি আমানতের খেয়ানত করবা না। তবে হাদিসে আসছে আল মাজালিসু বিল আমানা, মজলিস সব আমানতের, ইল্লা সালাসাতা মাজালিস, তবে 3টা মজলিস এটার আওতাভুক্ত হবে না। 1 নাম্বার সাফকু দামিন হারাম, কোনো মজলিসে কাউকে অন্যায়ভাবে হত্যার পরামর্শ হয়েছে, এটা বাইরে গিয়ে বলে দিবেন। 2 নাম্বার ও ফারজুন হারাম, কোনো নারীর সম্ভ্রম হানি করার পরামর্শ হয়েছে, আপনি বাইরে গিয়ে এলাকার যুবকদেরকে বলে দিবেন একটা মেয়েকে আজকে এই এলাকায় ভয়ঙ্কর পরিস্থিতির শিকারে ফেলতে পেরে কয়েকজন মানুষ পরামর্শ করছে, এটা আমানতের মজলিস না। যদি বলে কাউরে বইলো না, তাও বলে দিবেন। 3 নাম্বার আউইকিতিতাউ মালিন বিগাইরি হাক্কিন, কোন মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাতের পরামর্শ যে মজলিসে করা হয় ওইটাও আমানতের মজলিস থাকবে না, এটা বলে দেওয়া যাবে। সর্বশেষ কথা, আমাদের সাথে কেউ খেয়ানত করলেও তার সাথে আমরা খেয়ানত করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাখুন মান খানাকা, তোমার সাথে কেউ খেয়ানত করলেও তুমি খেয়ানত করবা না, তোমার সাথে কেউ খেয়ানত করলেও তুমি খেয়ানত করবা না। মুমিনের নির্বাচিত 14টি বৈশিষ্ট্য আমরা আজকে শুনলাম। মুমিন সন্দেহ ছাড়া আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করবে, যারা পরে আসছেন একটু শোনেন। 2 নাম্বার জানমাল নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করবে। 3 নাম্বার দলবদ্ধ কোনো কাজে থাকলে আমিরের হুকুম ছাড়া মুমিন কোথাও যাবে না। আমির কাকে মানবেন এই ব্যাপারে আমরা আলোচনা শুনেছি। এরপরে 4 নাম্বার জিকির করলে মুমিনের অন্তর আল্লাহর ভয়ে কাঁপবে। কোরআন তেলাওয়াত মুমিনের ঈমান বাড়ায়া দিবে। মুমিন আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহর দেয়া রিজিক থেকে মুমিন যাকাত দিবে। মুমিন নামাজ কায়েমকারী হবে, না আদায়কারী, কায়েমকারী, নামাজ কায়েমকারী হবে। এ হলো 8টা। এরপরে সূরা তাওবা থেকে জানলাম 4টা। মুমিন একে অপরের অভিভাবক। মুমিন সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করবে। এ হলো 12টা। 13 নাম্বার কোরআন সুন্নাহ থেকে কিছু বললে মুমিন বলবে শুনলাম আর মানলাম, হ্যাঁ এটা বলবে। আর 14 নাম্বার নির্বাচিত বৈশিষ্ট্য, মুমিন আমানতদার হবে। এই ব্যাপারে আমরা অনেকগুলা কথা বলেছি। মুমিন সর্বক্ষেত্রে আমানত রক্ষা করবে। আর আগামীতে ইনশাআল্লাহ আমাদের প্রতিটা চাওয়া, প্রতিটা বলা, প্রতিটা স্পর্শ, প্রতিটা পদক্ষেপ খুব সতর্কতার সাথে হবে, আমানতের সাথে হবে। হবে তো ইনশাআল্লাহ?
ব্যাস এই পর্যন্ত থাক, ভাই আলোচনা করবে ইনশাল্লাহ। আমরা যেইভাবে আছি বাস এইভাবে থাকি সবাই ইনশাল্লাহ। যারা যারা দাঁড়িয়ে আছি ওই অবস্থায় থাকেন, বসে আছি যারা এই অবস্থায় থাকি। মুসাফা এখন করাটা এটা সৌন্দর্য না, বাস বসে থাকি সবাই যার যার জায়গায়, আলোচনা শুনবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। উসামা ভাই সহ আজকের মাহফিলে যারা এখানে আলোচক আছে, আয়োজক আছে, সকলের হায়াতে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করেন, হায়াতে বারাকা দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।